হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো দেখো, বাঁধাকপির একটা ফালি ঘরে পড়েছিল, তো চিন্তা করলাম যে বাঁধাকপির তরকারি করলে সেই কেউ খেতে চায় না, একটু একটু খায় তারপরে রয়ে যায়। তো চিন্তা করলাম যে তাহলে একটুখানি বাঁধাকপির মাঞ্চুরিয়ান করে দিই। তো বাঁধাকপি শুধু কেন করব, তাই জন্য তার মধ্যে একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটা মাঞ্চুরিয়ান করব বলে ভাবলাম। তো যেমন ভাবা তেমন কাজ, বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিলাম, গাজরগুলোকে গ্রেট করে নিলাম, আর ক্যাপসিকামগুলোকেও বেশ সুন্দর করে কুচি করে নিয়েছি। তার সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, সেগুলো সমস্ত কিছু একদম সুন্দর করে কুচি করে সুন্দর করে মিশিয়ে আমি নুন দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে দেখো ছেঁকে ছেঁকে খুব সুন্দর করে আমি তুলে নিয়েছি। দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা বেরিয়ে যাওয়া মানেই কিন্তু তোমার পকোড়াগুলো ভীষণ সুন্দর ক্রাঞ্চি হবে। না হলে কিন্তু এই ময়েশ্চারটা যদি থেকে যায় তাহলে কিন্তু নেতিয়ে যাবে। তো দেখো, তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি আমি এর মধ্যে অ্যাড করেছি স্প্রিং অনিয়ন। সমস্ত কিছু দিয়ে কিন্তু বেশ সুন্দর করে টাইট করে মেখে কর্নফ্লাওয়ারও অ্যাড করেছিলাম। তো সে সমস্ত মেখে আমি গোল গোল করে আকার দিয়ে নিয়েছি। এরপরে বেশ অনেকটা সাদা তেল গরম করতে দিয়েছি। সাদা তেল না হলে সর্ষের তেলেও তোমরা এটাকে ফ্রাই করতে পারো। প্রথমে একটা কিন্তু ছেড়ে অবশ্যই দেখে নেবে যে গোল যে টাইটটা সেটা ঠিকঠাক হয়েছে কি না, নাহলে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবে। তো আমারগুলো ছেড়ে অল্প একটু গেছে, আমি বলবো না যায়নি, বাট কর্নফ্লাওয়ার আমি আর অ্যাড করিনি, মানে একদম তো ছেড়ে যায়নি তাই জন্য। তো দেখো বেশ সুন্দর করে বলগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি গ্রেভিটা তৈরি করার জন্য কিন্তু স্প্রিং অনিয়ন আর পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম। আর এখানে আমার অনেকটা ভাজা কিন্তু হয়ে গেছিলো। তো একটু চারপাশটা দেখতেই পাচ্ছ নোংরা হয়েছিল, সবজি টবজি কাটা ছিল, কারণ আমার বর যখন ডিউটি বেরোয় তখন আমি এই রান্নাগুলো করি। তো তখন সত্যি কথা ভিডিও প্লাস আবার তাড়াহুড়ো থাকে ওর বেরোনোর, তো সব কিছু আর কি করে উঠতে পারি না, ঘরে ছোট বাচ্চা থাকে। তো সব মিলিয়ে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো সাদা তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। রসুন কুচিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও মোটামুটি একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্প্রিং অনিয়নগুলো। তো মোটামুটি সমস্ত কিছু আমি এই 2-3 মিনিট, সরি 2-3 সেকেন্ড করে ভেজে নেবো। তার কারণ হচ্ছে চাইনিজ খাবার কিন্তু একদম ন্যাতা ন্যাতা কেউ খায় না, একটু ক্রাঞ্চি সমস্ত কিছু থাকে, মুখে একটু লাগে, সেটাই ভালো লাগে। তো দেখো স্প্রিং অনিয়নটা দিয়েও কিন্তু আমি বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে তো আর কিছুই না, সসগুলো দেবো আমরা, সয়া সস, চিলি সস, টমেটো সস, সমস্ত কিছু সসগুলো অ্যাড করব। সসগুলো অ্যাড করার পরে কিন্তু তোমরা একটুখানি চেক করে নেবে নুনটা, কারণ এই সমস্ত সসের মধ্যেই নুন থাকে। আর আমি একটু ভিনিগারও অ্যাড করেছি। তো মোটামুটি এবার বেশ 1 সেকেন্ড 2 সেকেন্ড মতো আমি নাড়ানাড়ি করে নেব। নিয়ে কিন্তু আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, যাতে গ্রেভিটা একটু থিক হয়। আর একটু গ্রেভিটা আমি প্রথম দিকে বেশি রেখেছি, তার একটাই কারণ, এই বাঁধাকপির এই পকোড়াগুলো যখন দেওয়া হয় না গ্রেভিতে, তখন কিন্তু এরা অনেকটা গ্রেভি কিন্তু টেনে নেয়। তো সেই কারণেই আর কি। তো দেখো মোটামুটি আমার রান্না একদমই শেষের পথে। আমি বেশ কিছুদিন পরেই এই ভিডিওটা এডিট করছি। এটা খেতে এতটাই ভালো হয়েছিল, আমার জিভে এখনও জল চলে আসছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতেই পারো। বাড়িতে বাচ্চারা সবজি খেতে চায় না, এইটা বানিয়ে দিলে কিন্তু সবজিটাও খাওয়া হলো, একটু চাইনিজও খাওয়া হলো, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।